হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি ইংরেজি শেখার জন্য ৫টি হ্যাবিটস শেয়ার করতে যাচ্ছি, যেগুলো আমার ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই কাজ দিয়েছে এবং আশা করি আপনারা যদি এগুলোকে মেনটেন করেন তাহলে আপনাদের ক্ষেত্রেও ঠিক আমার মতো সেম কাজ দিবে। তো কথা না বাড়িয়ে আজকের আমার ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই কাজ দিয়েছে। তো প্রথম হচ্ছে আমাদের কোনো ভাষা বা ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের একটা প্ল্যানিং থাকতে হবে যে আমরা কতদিনের মধ্যে কতটুকু এগিয়ে যাব, বা আমরা কোন দিন কোন বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করব নিয়মিত, তো কতটুকু আমাদের ইমপ্রুভমেন্ট হবে সেগুলো নিয়ে আমাদের একটা প্ল্যানিং থাকতে হবে। দ্যাটস ওয়াই আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবো। তো আমাদের প্রথমত আমাদের একটা প্ল্যানিং করতে হবে। তারপর হচ্ছে আমাদের নিয়মিত আমরা যে বিষয়গুলোর উপর কমফোর্টেবল ফিল করি, আমাদের চারপাশে যেগুলা বিষয় আছে, যেগুলো আমাদের এনভায়রনমেন্ট আছে, এগুলার উপর আমাদের নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ইংরেজি অথবা যে কোনো ভাষা আমরা যেটা শিখতে চাচ্ছি সেটার উপর আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা একদম আমাদের ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, ফ্লুয়েন্টলি ভাষাতে শিখতে পারবো। তারপর হচ্ছে আমাদের ভুল করা বিষয়ে কোনো ডোন্ট ওয়ারি হওয়া যাবে না। আমরা হয়তো বিভিন্ন বিষয়ে ভুল করতে পারি, আমাদের কথা বলার সময় আমাদের ভুল হতে পারে, সেগুলো নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়া যাবে না। আমরা অবশ্যই ভুল করব। তাহলে আমরা একটা পর্যায়ে দেখব যে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি, ইংরেজি ভাষাটা একদম আমাদের আয়ত্তে চলে আসবে। তারপর হচ্ছে আমরা যে কোনো ভাষা বা যেকোনো কিছুই আমাদের নিজেদের মধ্যে আয়ত্তে চলে আসবে। হয়তো প্রথমত একদিন একটু ভুল হবে, ১ মাস ২ মাস আমাদের ভুল হবে। মাঝে, মাঝে আমাদের কথা বলার মধ্যে ভুল হবে। আমরা ফাইনালি দেখব যে আমাদের ফ্লুয়েন্সিটা একদম বেড়ে গেছে। তাহলে আমাদের আর ভুল হচ্ছে না। তখন হচ্ছে আমাদের যেটা উদ্বিগ্নের বিষয়, যেটা আমাদের ভয়ের বিষয় থাকবে, সেটা একদম কেটে যাবে। তারপর হচ্ছে আমাদের নিয়মিত ইংরেজি প্র্যাকটিস বা যেকোনো ভাষা প্র্যাকটিসের সময় আমাদের এগুলো রেকর্ডিং করে রাখা। তো পরবর্তীতে যখন রেকর্ডিং করে রাখবো, পরবর্তীতে যখন আমরা শুনবো, তখন আমাদের একটা বিষয় ক্লিয়ার হবে যে আমাদের কোন জায়গাটায় ভুল হচ্ছে। তো আমরা যখন পরবর্তীতে আবার প্র্যাকটিস করতে যাব, তখন সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা পরবর্তীতে যখন ১ মাস ২ মাস পর আবার আমাদের রেকর্ড করা ভিডিওগুলো বা রেকর্ড করা অডিওগুলো শুনবো, তখন বুঝতে পারবো যে আমার কী অবস্থা ছিল, আমি এখন কোন অবস্থায় এসেছি, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা একটু আমাদের ভালো কাজ দিবে যে আমাদের ভয়েস রেকর্ডিংটা। তারপরে আমরা ৩ নাম্বারে ৫ নাম্বারে যেটা বলতে পারি সেটা হচ্ছে ভোকাবুলারি। আমাদের যে দৈনন্দিন কাজগুলা করি, এগুলার যে কমন ওয়ার্ডস যেগুলো আমাদের অনেকের অজানা, সেগুলো একদম শিখে রাখা, খাতার মধ্যে রাখা বা নোটসের মধ্যে লিখে রাখা। আমরা এগুলো নিয়মিত প্র্যাকটিস করতে পারি। আর আমাদের নিয়মিত যে কাজকর্মগুলো করি, এগুলো ছোটো, ছোটো বাক্য আকারে আমরা সেন্টেন্স তৈরি করে রাখতে পারি। তো ফাইনালি আমরা দেখব যে একটু প্র্যাকটিস করতে, করতে একদিন একদম ফ্লুয়েন্টলি আমরা কথা বলতে পারতেছি। আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো একদম ইংরেজিতে তুলে ধরতে পারতেছি। তো এভাবে আমরা কিন্তু আমাদের এই ইংরেজিটাকে ইমপ্রুভমেন্ট করতে পারি। এই হ্যাবিটসগুলো আমরা যখন মেইনটেইন করব, আমরা একদিন দেখব যে ১ মাস ২ মাস পরে গিয়ে যখন দেখব যে আমাদের ইংরেজিটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ইংরেজি বা যেকোনো ভাষায় আমাদের ফ্লুয়েন্সিটা একদম বেড়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা ইংরেজিটা প্র্যাকটিস করতে পারি। তো এই যে আজকের এই ভিডিওতে যেগুলো শেয়ার করলাম, সেগুলো আমার ক্ষেত্রে খুবই কাজ দিয়েছে। তো আপনাদের আশা করি এগুলো কাজ দিবে। আমরা আশা করি মেইনটেইন করবেন। ধন্যবাদ।